ওয়েলকাম টু নিউ ব্লগ রঞ্জিতা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো আমাদের বাড়ির পূজা মানে এসে গেলো, যে ভোগ রান্না হচ্ছে। দেখো সারাদিন কাজ করতে করতে সময় কালকের থেকে তো দিতেই পারতেছি না। দেখো শিবরাত্রিতে পূজা করছি, আজকে কতদিন হয়ে গেলো, আজকে ব্লগ ছাড়বো। দেখো বন্ধুরা, মানে পূজা এসেই গেল, যে ভাবতে পারিনি যে পাবো। এই যে আমরা এখন সব কিছু রেডি করতেছি। এই যে ব্রাহ্মণ এসে গেছে, ব্রাহ্মণ ভোগ রান্না করতেছে। ভোগ রান্না হলে এখন পূজার ঠাকুর আনতে যাব, ঠাকুর আনলে তারপরে পূজা শুরু হবে। লুচি টুচি বেলে দিতেছি, লুচিগুলো বেলে দিয়ে এই যে সব এদিকে রেডি। এদিকে আমার বোন আসছে, বোন সব রেডি করছে। দেখো কেমন হচ্ছে মন্দিরটা, কেমন সাজাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এদিক দিয়ে সবজি টবজি কাইটে রাখতেছে, মানে রাঁধুনি আসবে, রান্না করবে। এই দেখো আমরা এখন জল মানে ঠাকুর আনতে যাচ্ছি। এই দেখো রেডি। তারপরে যে এখন তিনজন, আর ওরা গেছে আগেই, মানে যাইতেছে, আমরা তিনজন যাইতেছি। দেখো আমার এটা বোন, এটা পাশের বাড়ি। আমরা এই যে দুজন সেই একসঙ্গেই বেশি থাকি সবসময়, বান্ধবীর মতন হয়ে গেছে এখন। আর এই যে আমার বোন ওইদিকে, তিনজন যেখানেই যাই না কেন আমরা একসঙ্গেই যাই সব জায়গায়। ভালো লাগে বন্ধুরা, মানে একজন এরকম থাকতে লাগে পাশের বাড়ি, একসঙ্গে যাওয়া যাওয়া হয়, একসঙ্গে সব কিছু করা ভালো লাগে। তারপরে যে আমরা এখন হাইটে হাইটেই যাইতেছি, বেশি দূরে না, উপাস থেকে আবার হাইটে। দেখো আমরা যে আমার বোন, আমি আর আমার বর তিনজন উপাস আসছি আমাদের বাড়িতে পূজা দেওয়া। আচ্ছা তো অনেকেই পূজা করবে। এই যে আমার বর আগে আগে যাচ্ছে। আমাদের ওখানে যে আমার শাশুড়ি দেখো কিসের মধ্যে বসে নিছে। আরও আমাদের পাশের বাড়ির ছেলে একটা, ও চালাইতেছে হেলিটা। তারপরে সবাই মিলে আমরা গেলাম, যাওয়ার পরে যে ঠাকুর ঠাকুর নিলাম। আর হলো কতদিনের আশা পূর্ণ বন্ধুরা, মানে আমি ভাবতেই পারিনি যে একা সব পাবো, করলাম। খুব ভালো লাগলো। মনে হয় যে বাড়িতে একজন সদস্য আসলো, মানে নিয়ে আসলাম সদস্যকে। এমন লাগে শিব বাবা বাড়িতে থাকবে, মানে সাহসী আলাদা। পূজা করার পরে মনটা এত শান্তি লাগলো, মানে কোয়ার মতো না। মানে বাড়িতে একটা মন্দির, একটা মানে ঠাকুর পূজা করলে ভালো লাগে। এটা আমার অনেক দিনের আশা ছিল, মানে পূজা করব, বাড়ি হবে আমার, একটা বাড়ি করলাম, মন্দির হবে, মন্দিরও করলাম। যে পূজাটা করতে পারছি, আমি খুব ধন্য নিজেকে ভাবি যে ভগবান আমার সাথে আছে, আমি করতে পারছি। যে পূজা শুরু হয়ে গেল, এখানে রাঁধুনি এসে গেছে, রান্না করতেছে। দেখো সবজি টবজিগুলো একটু বেশি কাটা হয়েছে, লোকজনও টুকটাক আসতেছে, বহুত লোকজনকে বলা হচ্ছে আসবে। পূজাটা করতে একটু দেরি হয়ে গেছে। যে বাচ্চাগুলো গান টান বাজাইতেছে। লোকজনে যে শুরু হয়ে গেছে আমাদের আসা, মানে অন্য ক্যাটারিং নেওয়া হয়নি, আমরাই সবাই মিলে খাওয়ার টাওয়ার দেওয়ালাম। আমার দেওর, আমি, আমার বর, আমার বোন, আরও আমার ভাই আসছে আসাম থেকে, ভাই, সবাই মিলে দেওয়া থাকলাম। এই দেখো তারপরের দিন আবার আমরা মেলায় গেছি, শিব মেলায়, দিনে রাত্রে। তারপর দিন তো ওই দিন তো আর যাইতে পারবো না। তারপরের দিন সকালে মা তো ছিলই, মা কোনো দিন এই মেলাটায় যায়নি। আমাদের ওখানে একটা গ্রাম আছে, নাককাটি অঞ্চল, ওইখানে আমরা দিয়ে সবাই মিলে দেখো মেলায় গেছি। মেলাটাই এত ভিড় করার মতো না, মানে এত লোকজন হয়েছে, সবই আসছে। এমনি মোটামুটি ভালোই বড় মেলা, মানে বহুত লোকজন হয়েছে। লোকের ভিড়ে মানে ঢুকাই যায় না এরকম। মানে দেখো বন্ধুরা, তোমাদের একটু দেখাই। দেখো এই দেখো লোকজন, এখানে তো কমই আছে, ওইদিকে এত লোক, মানে ওঠানোই যায় না, এত পড়েই যায়, এরকম হয়েছে। পরে ওই মেলাটার থেকে একটু মানে ওরা খাইলো, আমার তো খাওয়ার ইচ্ছে করতেছে না। আবার নিমন্ত্রণ আছে একটা পূজার,
বাড়িতে আবার খাবো, ওই জন্য কিছু খাইলাম না, ওরকম ওরা খাইলো। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা দেখো।